আল্লাহ দেখবেন বান্দার চেষ্টা। আল্লাহ দেখবেন কি? বান্দার চেষ্টা। বান্দা কতটুকু চেষ্টা করেছে, কি পরিমাণ বান্দা চেষ্টা করেছে, সেই চেষ্টাটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। কারণ আমরা যে ইবাদত করি, আমরা যে আল্লাহ পাকের যে ইবাদত করে থাকি, সেটা কবুল হয় কি হয় না কেউ বলতে পারবেন? এ জোরে বলেন, বলা যাবে? বলা যাবে না। কিন্তু আমি যে চেষ্টা করতেছি সেটা আমার মালিক দেখতেছে। মালিক দেখে বান্দার চেষ্টা, যে বান্দা কি পরিমাণ চেষ্টা করেছে, সেই চেষ্টা অনুযায়ী আল্লাহ পাক তার বান্দাকে আগিয়ে দিবেন। ছোট্ট শিশু সন্তান, আমাদের যে শিশু সন্তান আছে, তারা কোন চেষ্টা করে হাঁটা শেখে, ঠিক কিনা? আপনি দেখবেন আপনার ছোট সন্তান যখন 2-1 কদম দিতে পারে, তখন আপনার সন্তানকে আপনি ছেড়ে দিয়ে আপনার কাছে ডাকেন, ঠিক কিনা? আবার পরে যায় আপনি আবার উঠিয়ে দেন। সে চেষ্টা করতে আছে, হাঁটার জন্য চেষ্টা করে, চেষ্টা করতে করতে এক সময় সে হাঁটা শিখে যায়। ঠিক তেমনি ভাবে একজন মুমিন বান্দাও চেষ্টা করতে 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 সে যদিও সফলতা না দেখে, কিন্তু সে তার মালিকের কাছে সফলতা হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর মালিকের কাছে সফলতা হতে পারলে আর কোনো টেনশন নাই। কারণ যেই বান্দার পক্ষে মালিক থাকবে, সেই বান্দার আর কোনো টেনশন আছে? ওই বান্দার আর টেনশন নাই। দুনিয়ার ভিতরে দেখবেন, আপনি একজন মধ্যবিত্ত মানুষ, আপনার টাকা পয়সা নাই, আপনার তেমন কোনো ধন সম্পদ নাই, আপনি একটা বিপদের ভিতরে পড়ে গেছেন, আপনার সামনে বিপদ। বিপদের মুহূর্তে যদি একজন লোক আইসা বলে, ভাই তুমি যেই বিপদের ভিতরে পড়ে আছো, আমি তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিব, তাহলে বলেন ওই মানুষটা তার প্রতি কি পরিমাণ খুশি থাকবে? সে তার প্রতি অনেক খুশি হয়ে যাবে, ঠিক কিনা? কারণ তাকে সমর্থন একজন দিতেছে যে আপনি যে বিপদে আছেন, সেই বিপদ থেকে আমি আপনাকে সমাধান করে দিব। আল্লাহ চাইলে আপনি কোনো টেনশন করেন না। তাহলে দেখেন, সামান্য দুনিয়া একটা মানুষ বিপদের সময় যদি একজন মানুষ যদি বলে তোমার কোনো টেনশন নাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই, আমি তোমার সাথে আছি, ওই মানুষটা সাহস পাবে কিনা? ঠিক তেমনি ভাবে আপনি যখন ঢাকায় গেছেন, ঢাকায় গিয়ে আপনি কোনো এক কারণে পুলিশের হাতে আপনি গ্রেফতার হয়ে গেছেন, কোনো এক কারণে আপনি এখন বড় মুসিবতে আছেন, ঠিক কিনা? আপনি ঢাকা গেছেন, আপনি জানেনও না যে আপনি কোন অপরাধের কারণে আপনি গ্রেফতার হয়ে গেছেন, কিন্তু আপনার ভিতরে একটা এখন ভয়, টেনশন আছে না নাই? বলেন, আছে। সবার টেনশন আছে। আপনাকে যখন একজন ওসি গ্রেফতার করেছে, আপনার ভিতরে এখন অনেক ভয়, আপনার ভিতরে অনেক টেনশন। কিভাবে এখন আমি বাঁচতে পারি, কিভাবে এখন আমি মুক্তি পেতে পারি, এই টেনশন আপনার ভিতরে কাজ করবে। এমন সময় একজন আর একজন ওসিয়াইজা যদি বলে তুমি ভয় পেও না, তোমাকে আমি এখান থেকে ছাড়িয়ে দিব যে কোনো মূল্যে, তোমার কোনো ভয় নাই, তাহলে ওই মানুষটার থেকে ভয় দূর হবে কিনা বলেন? আর ওই মানুষটার প্রতি সে কি পরিমাণ খুশি থাকবে, সেটা কি ভাষায় প্রকাশ করা যায়? বলেন, যায়? এক ওসি আপনাকে গ্রেফতার করছে, আর এক ওসি এসে বলতেছে এই লোকটা আমার পরিচিত, এই লোকের কোনো দোষ নাই, সে নির্দোষ। এটা যখন আপনাকে ওই ওসির সামনে বলবে, তখন আপনার কি পরিমাণ তার প্রতি ভালোবাসা রাখবে বলেন? সেটা কি বলে বোঝানো সম্ভব? ঠিক তেমনি ভাবে তাম পৃথিবীর মানুষ যখন হাসরের ময়দানে যখন ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, কোন জায়গায় মানুষ মুক্তির জন্য মানুষ খুঁজে পাবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে,
মানুষগুলো হাসরের ময়দানে শুধু দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। হাসরের ময়দানে এমন এক পরিস্থিতি হয়ে যাবে, সেই সময় কে ইমাম সাহেব, কে মুফতি সাহেব, কে মুহাদ্দিস সাহেব, কে মেম্বার সাহেব, কে চেয়ারম্যান সাহেব কোনো পরিচয় থাকবে না। জোরে কোন থাকবে? আপনার গায়ে কি সাইনবোর্ড থাকবে যে আপনি মেম্বার সাহেব? আপনার গায়ে কি সাইনবোর্ড থাকবে আপনি কৃষক? আপনার কাছে সাইনবোর্ড থাকবে আপনি একজন দোকানদার? এরকম সাইনবোর্ড থাকবে নি? আমি যে একজন ইমাম সাহেব, সেটা কি আমার সাইনবোর্ড থাকবে? কোনো সাইনবোর্ড থাকবে না। বরং সমস্ত নবীরা পর্যন্ত পরেশান হয়ে থাকবে, কোনো সাইনবোর্ড নাই। সমস্ত নবীরা পর্যন্ত টেনশনে থাকবে, পীর গাউস ওলি আউলিয়া সবাই টেনশনে থাকবে, কেউ কোনো টেনশন থেকে মুক্ত থাকবে না। কারণ হাসরের ময়দানটা এমন একটা ময়দান, যে ময়দানের ভিতরে সকল মানুষ একরকম থাকবে, সকল মানুষ একরকম থাকবে, সকল মানুষের সূরাত এক, সকল মানুষের চেহারা এক, সকল মানুষের সব কিছু এক, কোনো পরিচিত থাকবে না। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, আজকে দুনিয়ার ভিতরে ভাই বিপদে পড়লে ভাই আগে আসে, আজকে বিপদে পড়লে স্বামী বিপদে পড়লে স্ত্রী আগে আসে, আবার স্ত্রী বিপদে পড়লে স্বামী আগায় আসে, আবার যদি বংশের লোক যদি বিপদে পড়ে বংশের লোক আগায় আসে। একজন না একজন মানুষ বিপদে পড়লে আগায় আসে, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কারো জন্য কোনোদিন আগায় আসবে না, কেউ কারো জন্য আগায় আসবে না। আপনি আমার জন্য কেউ আগায় আসবে না। আজকে আমরা এই যে এত কিছু করতেছি, এত কিছু করতেছি, কিন্তু আমাদের যা আমরা করে থাকবো সেটাই আমাদের আমলনামায় থাকবে, সেটাই আমাদের আমলনামায় থাকবে। আমলনামা এমন একটা জিনিস, আমলনামা এমন একটা জিনিস যে আমলনামার মাধ্যমে আপনি যদি আমলনামা ভালো হয়ে থাকেন তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সামান্য একটা দেখেন, দুনিয়ার ভিতরে আপনি এক জায়গায় গেছেন, আপনার যদি গায়ে লেখা থাকে আমি চেয়ারম্যানের একজন পিয়ন, আপনাকে মানুষ সম্মান করবে না করবে? জোরে কোন করবে। আবার যদি লেখা হয় আমি প্রধানমন্ত্রীর আমি ছেলে, আপনার সম্মান আছে না নাই? আছে। এভাবে যদি আপনি বড় বড় নেতার যদি পরিচয় দিয়ে আপনি বলেন আমি অমুকের এটা অমুকের এটা, মানুষ তখন আপনাকে একটু সুবিধা দেওয়ার চেষ্টা করে, তখন মানুষ আপনাকে সুবিধা দেওয়ার চেষ্টা করে। তাহলে দুনিয়ার সাইনবোর্ডের কি আছে? দাম আছে। দুনিয়ার সাইনবোর্ডের কি আছে? দাম আছে। তাহলে আখিরাতের যে সাইনবোর্ড থাকবে সেই সাইনবোর্ডের দাম আছে না নাই? আছে। আপনি যখন বিপদের মুহূর্তে থাকবেন, আপনার সাইনবোর্ড হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইনবোর্ড। আপনার সাইনবোর্ড হবে নবী মুহাম্মাদের আদর্শ। আপনার মাথায় যদি টুপি থাকে, আপনার গায়ে যদি পাঞ্জাবি থাকে, আপনার মুখে যদি দাড়ি থাকে, আর আপনি যদি নামাজি হন, হাদিস শরীফের ভিতরে আছে যে ব্যক্তি দুনিয়ার ভিতরে টুপি মাথায় দিয়া চলে, গায়ে পাঞ্জাবি পরে থাকে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গায়ে ছায়া হিসাবে বস্তুগুলা থাকবে। জিনিসটা দেখা যাবে না, কিন্তু জিনিসটা ভাসমান থাকবে। জিনিসটা কি থাকবে? ভাসমান থাকবে। আপনার মাথায় টুপি থাকবে না, ঠিক আছে, কিন্তু আপনি যে টুপি দিয়েছেন সেই টুপির স্থানটা টুপির স্থানের মতো ভাসমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি পায়ে পাঞ্জাবি জড়িয়ে থাকেন, আপনার গায়ে সেভাবে পাঞ্জাবি জড়ানোর মতো থাকবে। আপনার প্রতিটা অঙ্গ, প্রতিটা আপনার সব কিছু, ওই যেই অঙ্গে যেই জিনিস আপনি ব্যবহার করেছেন সবগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী
সবচাইতে ঘনিষ্ঠ স্ত্রী ছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে বহু জাতির লোক থাকবে। সেই আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত মিলিয়ন মানুষ থাকবে। কিয়ামতের ময়দানে সকলের সূরত এক, সকলের সব কিছু এক। আপনি সেখান থেকে আপনার উম্মতকে কিভাবে আপনি খুঁজে পাবেন? আল্লাহর নবী আয়েশার কথা জবাব দিলেন, ও আয়েশা, এই যে মদিনার মরুভূমি তুমি দেখতেছো কিনা? কহ, আমি মদিনার মরুভূমি দেখতে আসি। কয়, এখানে হাজার হাজার ঘোড়া আছে। ওই হাজার হাজার ঘোড়ার ভিতরে যদি একটা সাদা চান কপালওয়ালা ঘোড়া থাকে, তাহলে সেই ঘোড়াটাকে সহজে খুঁজে পাওয়া যাবে কিনা? হযরতে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সেটা সহজে খুঁজে পাওয়া যাবে। আল্লাহর নবী বলেন, যে বান্দা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার প্রতিটা অঙ্গ পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হতে থাকবে। প্রতিটা অঙ্গ 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় যে উজুর অঙ্গগুলা দোয়া হয়, বলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গ পূর্ণিমার চাঁদের মতো কি থাকবে? ঝকঝক করতে থাকবে। আল্লাহর নবী বলেন, তখনই আমি বুঝতে পারবো এগুলা আমার উম্মত। সেগুলোই আমার কি? উম্মত। সেগুলোই আমার উম্মত। এই সমস্ত উম্মতদেরকে খুঁজে পাওয়া সহজ হয়ে যাবে, এই সমস্ত উম্মতকে। তাহলে দুনিয়ার বুকে আমরা যে আসছি, আমাদের এই আশাটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কি না করি বলেন তো? আমরা সব কিছু করতেছি, আমার মুখে বলি যে এই পৃথিবী আমার ক্ষণস্থায়ী, এই পৃথিবী আমি চিরকাল থাকবে না। একজন হিন্দুকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কি এই পৃথিবীর ভিতরে থাকবে চিরকাল, সে বলবে না। সে বলবে কি? না। সে কি বলবে? আমি চিরকাল থাকবো বলেন? সেও বলবে না। আবার আপনি যদি একজন বেনামাজিকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কি পৃথিবীর ভিতরে চিরকাল থাকবে, তাহলে সে বলবে আমিও পৃথিবীর ভিতরে চিরকাল থাকবো না। তা সকলেই জানে যে পৃথিবীর ভিতরে চিরকাল কেউ থাকবে না, এটা সবাই জানে। কিন্তু জানার পরেও সেই মানুষগুলো দেখবেন আল্লাহর পথে আসে না। তারা সবাই জানে যে এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে, এই পৃথিবীতে আমি চিরস্থায়ী থাকতে পারবো না, এই পৃথিবী আমার চিরস্থায়ী বসবাসের স্থান না। কিন্তু ওই মানুষগুলো দুনিয়ার বেশি মহাব্বত করার কারণে, দুনিয়ার ভালোবাসার কারণে ওই ব্যক্তির অন্তরের ভিতরে সর্বদা দুনিয়ায় চিন্তা থাকে, দুনিয়ায় চিন্তা থাকে। আপনি যদি দিনের ভিতরে যে কাজগুলো করেন, রাতের বেলা কিন্তু স্বপ্নে আপনি মনে হয় সেই কাজগুলো করছেন, ঠিক কিনা? এটা ঘুমের চেয়ে আপনার কাজের প্রতি অতি আগ্রহ থাকার কারণে, অতি ভালোবাসা থাকার কারণে আপনি কাজ করেছেন দিনে, কিন্তু রাতেও আপনি স্বপ্নে দেখতেছেন ঘুমের চেয়ে সেই কাজ করতেছেন। অর্থাৎ কেন? আপনার ওই কাজটা আপনার অন্তরের ভিতরে গেঁথে গেছে, ওই কাজটার প্রতি আপনার ভালোবাসা ঢুকে গেছে। এই জন্য ওই ভালোবাসায় আপনার ভিতরে সর্বদা সেটাকে জাগিয়ে রাখে। ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন সে পরকালকে প্রাধান্য না দিয়ে যখন দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, তখন ওই মানুষটার ভিতরে দুনিয়ার মহব্বত বেশি ঢুকে যায়। আর যে মানুষটার ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে যায়, তখন আস্তে আস্তে তার কলব থেকে দ্বীনের স্বাদ মুছে যায়। আস্তে আস্তে দ্বীনের স্বাদ কি মুছে যায়, দুনিয়ার ভালোবাসা তার ভিতরে ঢুকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাতিয়া।
আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মহব্বত হইল সকল গুনাহের মূল। আল্লাহর নবী কথা কেন বলেন? দুনিয়ার মহব্বতেই বান্দার সকল গুনার মূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কত সুন্দর বললেন। দুনিয়ার মহব্বত বান্দাকে সব কিছু আখিরাত সব ভুলিয়ে দেয়। বান্দা যখন দুনিয়া বেশি টেনশন করে তখন দুনিয়াটা তার কাছে অতি সুন্দর লাগে। যখন দুনিয়ার জন্য যখন সে সব কিছু ব্যবস্থা করতে চায়, এক সময় মনে হয় সে দুনিয়া থেকে আর বিদায় নেবে না। সে এমন কাজ করে, এমন কার্যকলাপ করে, তখন সে মনে করে এই দুনিয়া ছেড়ে তাকে কখনো যেতে হবে না। ঠিক কিনা? কোন মানুষ কি দুনিয়া ছাইরা চাইতে চায় বলেন? বলেন, কোন মানুষ কি দুনিয়া ছাইরা যাইতে চায়? সবাই একটা মিনিট চায় দুনিয়ার ভিতরে কিছুকাল থাক। এই জন্য দেখবেন হাজার হাজার টাকা কি করে, আজকে হাজার হাজার টাকা তারা নষ্ট করতেছে। শুধুমাত্র কেন? এই দুনিয়ার মহাব্বত, এই দুনিয়ার ভালোবাসার জন্য তারা সব কিছু করতেছে। শুধুমাত্র এই দুনিয়ার ভালোবাসার জন্য, এই দুনিয়া সামান্য কিছুদিন থাকার জন্য, কিন্তু সে স্থায়ীভাবে কিন্তু দুনিয়ায় থাকতে পারবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আদ-দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এরে বান্দা, ভালো করে শুনে নাও, দুনিয়ার মহাব্বত কলম সব চাইতে বেশি বড় গুনাহ। দুনিয়ার মহাব্বত তোমার ভিতরে যত ঢুকবে তত তোমার দুনিয়ার ভিতরে তোমার মায়া আসবে, তোমার মহাব্বত আসবে। আর দুনিয়ার মহাব্বত তোমার ভিতরে যত আসবে, আখিরাতের কোনো কাজ তোমার কাছে ভালো লাগবে না। আখিরাতের কোনো কাজ এটা তোমার কাছে ভালো লাগবে না। এই জন্য দুনিয়ার মহাব্বত অন্তরের ভিতরে কম রাখা। অন্তরের ভিতরে কম থাকলে দুনিয়ার মহাব্বত সব কিছু বান্দাকে ভুলাইয়া দেয়। বান্দাকে সব কিছু, দুনিয়ার মহাব্বত সব কিছু বান্দার অন্তর থেকে মুছে দেয়। এই জন্য দেখবেন দুনিয়ার ভিতরে বান্দার গুনাহ যত বেশি হবে, বান্দার অন্তর থেকে তত বেশি। বান্দার ভিতরে যত গুনাহ হবে, তত বান্দার ভিতরে আমলের স্বাদ তত কম আসবে, আমলের স্বাদ লাগবে না। আমলের স্বাদ যখন কম লাগবে, তোমার আমল করতেও মজা লাগবে না। কারণ তোমার ভিতরে আখিরাতের চাইতে দুনিয়ার মহাব্বত বেশি ঢুকে গেছে। দুনিয়ার মহাব্বত বেশি ঢুকে গেছে। এই জন্য দুনিয়ার ভিতরে সকল মানুষ গুনাহগার। কেউ বলতে পারবে না আমি গুনাহগার না। এই কথা আমি কেউ বলতে পারবো না। একজন বুজুর্গ বলতে পারবে না, একজন বিশ্বাবও বলতে পারবে না, একজন আল্লাহর ওলি তিনিও বলতে পারবে না আমি গুনাহগার না। সকলেই গুনাহগার। সকলেই কি গুনাহগার? সবাই গুনাহ করে দুনিয়ার ভিতরে, সকলেই গুনাহগার। এই দুনিয়ার ভিতরে গুনাহগার ছাড়া কেউ আছে বলেন? কেউ নাই। গুনাহগার ছাড়া কেউ নাই। এজন্য গুনাহ থাকবে, তবে গুনাহ থেকে কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, মহান রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দাগণ, ঈমানদার বান্দাগণ, তোমার জীবনের ভিতরে গুনাহ হবে, তোমার জীবনের ভিতরে গুনাহ হবে, তবে তুমি সেই গুনাহ থেকে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বান্দা যখন গুনাহ করে, প্রত্যেক মুমিন বান্দার গুনাহ আছে।
সকল মুমিন বান্দার গুনাহ আছে, গুনাহ ছাড়া কেউ নাই। গুনাহ ছাড়া কেউ কোনোদিন বলতে পারে না আমার জিন্দেগির ভিতরে গুনাহ নাই। গুনাহ আছে সকল মানুষের, তবে গুনাহ করে তওবা করতে হবে। যেই বান্দা গুনাহ করে তওবা করে ওই বান্দাকে আল্লাহ নিষ্পাপ হিসাবে গণ্য করে নেয়। এই জন্য গুনাহ হলে সাথে সাথে তওবা করে নেওয়া। যদি গুনাহ হয়ে যায়, যদি গুনাহ থেকে তুমি তওবা করতে পারো, তওবা করে যদি তুমি আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে পারো, তুমি যদি চিন্তা করো আয় মালিক আমার থেকে গুনাহ হয়েছে, আয় আল্লাহ তোমার ভয় যদি গুনাহ করে যদি তুমি ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, তাহলে আল্লাহ পাকের কাছে তোমার ওই চোখের ফোঁটার দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর নবীর উম্মতের দাম গুনাহ করার পরে তওবা যদি তুমি করতে পারো, ওই বান্দাটা কত বড় একটা দামি বান্দা হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কুফা নগরীতে একজন বদকার ছিল, একজন বদকার ছিল। যে মানুষটা কোনোদিন নেক কাজ করে নাই, যে মানুষটা কোনোদিন ভালো কাজ করে নাই, যে মানুষটার জীবনে শুধু গুনার গুনার গুনাহ 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 গুনাহ। ঘটনার ভিতরে উল্লেখ করেছেন ওই ব্যক্তি যখন কুফা নগরীতে মারা যায়, ঘটনাক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে ওই বদকারের জানাজায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীক হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই বদকারের জানাজার নামাজে শরীক হয়েছেন। তাকে যখন জানাজার নামাজ পড়িয়া যখন কবরের ভিতরে রাখা হলো, কবরের ভিতরে রাখার পরে যখন মাটি দিয়ে সমান করে দেওয়া হলো, এমন সময় বদকারের মা কোথা থেকে যেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা জড়াইয়া কান্দে আর বলতেছে, আবু বকর রে, আমি মা অনেক দূর থেকে আসছি, আমি আমার সন্তানের চেহারাটা অনেক দিন ধরে দেখি না রে আবু বকর, আমার মনটা চায় আমি আমার সন্তানের চেহারাটা একবার দেখবো রে আবু বকর। ওই মা হযরতে আবু বকরের পা ধরে কান্দে। আবু বকর ডাক দিয়া কয়, মা এখন কিভাবে সম্ভব, যেহেতু তাকে এখন দাফন করে দেওয়া হয়েছে, মাটি সমান করে দেওয়া হয়েছে, এখন তোমাকে আমি কিভাবে তোমার সন্তানের চেহারাটা দেখি? ওই মা বহুতবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করতেছে যে যেভাবে হোক আমাকে একবার আমার সন্তানের চেহারাটা দেখান। অনেক দিন যেমন আমি আমার সন্তানের চেহারাটা দেখি না, একবার শুধু একটা নজর দিয়ে আমার সন্তানের চেহারাটা যদি দেখি, আমার মা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, একটা নজর আমাকে শুধু দেখাবেন। এত পিরাপিরি করার পর হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন, ও ভাই, কবরটা একটু সামান্য পরিমাণ, একটু কবরটা সামান্য পরিমাণ একটু ফাঁকা করো, এমন পরিমাণ ফাঁকা করো যাতে করে তার মা সামান্য একটু তার চেহারাটা দেখতে পারে। হযরত আবু বকরের কথা অনুযায়ী মানুষ কবর থেকে সামান্য পরিমাণ মাটি উঠাইছে যেন চেহারা দেখা যায়। ওই কবর থেকে যখন চেহারা থেকে যখন মাটি সরাইলেন, হঠাৎ করে দেখতেছেন ওই চেহারা থেকে একটা নূরের ঝলক মেরেছে।
এমন চেহারা ঝলক মারছে, পুরো কবরটা আলোকিত হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক তিনি হতাশ হয়ে গেলেন। কি ব্যাপার, কত বড় একজনে মনে হয় নেককার মানুষ, যে মানুষটার সামান্য চেহারা থেকে মাটি সরানোর কারণে পুরা কবরটা আলোকিত হয়ে গেছে। হযরতে আবু বকর বললেন, তাকে আবার মাটি দিয়ে দাও। আবার মাটি দিয়ে দেওয়া হলো। হযরতে আবু বকর মানুষের কাছে জিগায়, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল? যাকে জিগায় তাকেই সেই বলে লোকটা ভালো ছিল না বদকার ছিল। লোকটা গুনাহ করতো, জীবনে কোনোদিন আমরা ভালো কাজ দেখি নাই, শুধু গুনাহই দেখেছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত তালাশ করলেন, একজন মানুষও খুঁজে পাইলেন না যে বলবে লোকটা ভালো ছিল। কেউ তাকে সার্টিফিকেট দেয় না লোকটা ভালো ছিল, সকলেই বলো খারাপ ছিল। হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এমন কি দেখলাম? হযরতে আবু বকর সিদ্দিক রাতের বেলা তিনি ঘুমাইয়া গেলেন। রাতের বেলা ঘুমাইয়া যখন তিনি গেলেন, স্বপ্নে দেখতেছেন ওই লোকটা বিশ্ব নবীর সামনে বসে আছে। সুবহানাল্লাহ খান। বিশ্ব নবীর সামনে বসে আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার? স্বপ্নের ভিতরে বিশ্ব নবী ডাক দিয়া কয়, আবু বকর, আজকে যেই বান্দার তুমি কবরের ভিতরে আলো চমকাইতে দেখেছো, এটা দেখে তুমি কি আশ্চর্য হয়ে গেছো নাকি? হযরতে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য তো হওয়ারই কথা, কারণ এই মানুষটার ব্যাপারে আমরা কেউ শুনি নাই যে ভালো বলেছে। ওই মানুষটার ব্যাপারে শুধু মানুষ বলেছে বদকার আর বদকার। আল্লাহর নবী ডাক দিয়া কই, এরে আবু বকর, যদিও মানুষের চোখে লোকটা খারাপ ছিল, যদিও মানুষ তাকে নেক কাজ করতে দেখে নাই, কিন্তু ওই মানুষটার ভিতরে একটা গুণ ছিল। যখন ওই মানুষটা কোনো গুনাহ ফেলতো, গুনাহ হয়ে যেত অজান্তে, দুনিয়ার মানুষ দেখতে সে গুনাহ করছে, যে দুনিয়ার ভিতরে দিনের বেলা গুনাহ করছে, দিনের বেলা গুনাহ করছে। কিন্তু যখন সকল মানুষ যখন ঘুমাইয়া যাইত, ওই মানুষটা নামাজে দাঁড়াইয়া তার মালিকের কাছে গুনার ব্যাপারে তওবা করত, আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতো, আয় মালিক, দুনিয়ার মানুষ দেখে আমি গুনাহগার, দুনিয়ার মানুষের কাছে আমি গুনাহগার পরিচিত হয়েছি। আয় আল্লাহ, এই গভীর অন্ধকার রজনীতে দুনিয়ার মানুষ দেখে না, আমি যেই গুনাহ করেছি, গুনার কারণে তোমার কাছে তওবা করিতেছি। এই বেলিয়া এই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিতেন, টপ টপ করে ছেড়ে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করার কারণে ওই যে চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই চুনা আল্লাহর ভয় এবং চোখের পানির কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। এই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেওয়া, আল্লাহর ভয় ভিতরে ঢুকানো। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাইতে পারো রে বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার মালিক তোমার চোখের পানি দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি আবার সে আল্লাহর ভয়ে তওবা করে, যদি তার দু চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি অশ্রু কোনোদিন গড়িয়ে পড়ে, ওই তার এক ফোঁটা অশ্রুর পানির এত পাওয়ার থাকে, ওই এক ফোঁটা পানি জমিনের ভিতরে উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হয়ে থাকে। এই জন্য গুনাহ হয়ে গেলে মালিকের কাছে তওবা করা, মালিকের কাছে তওবা করা। তওবা করলে কোনোদিন সম্মান কমে না রে বান্দা।
তওবা করলে কোনোদিন ইজ্জত কমে না, ইজ্জত কমে না। তওবা করলে মালিকের কাছে দামি হয়ে যায় বান্দা। এই জন্য আমরা সকলেই গুনাহগার। গুনার জন্য আমাদের আল্লাহর কাছে তওবা করতে হবে। খাঁটি দিলে যদি আমরা তওবা করি, আমার মালিক আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে বান্দার গুনাহগুলো কিয়ামতের ময়দানে, যে বান্দার গুনাহগুলো কিয়ামতের ময়দানে মাফ হয়ে যাবে, ওই বান্দার শুধু নেক আমলগুলা থাকবে। আর যেই বান্দার আমল নামায় থাকবে, হাসরের কঠিন ময়দানে বিশ্বনবী তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। নবীর শাফায়াত পেতে হলে আমাকে তওবা করতে হবে। গুনার কারণে গুনাহ হবে ঠিকই, কিন্তু গুনার জন্য কি করতে হবে ভাই? জোরে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহর কাছে নিজের গুনাহের কথা বলতে হবে। দুনিয়ার ভিতরে সবাই গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নাই, কিন্তু গুনাহ হলেও আবার সেই গুনার জন্য কি করা? তওবা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যখন গুনাহ করে, যখন মালিককে ডাক দিয়ে কয়, মালিক আমি গুনাহ করে ফেলাইছি, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে করে, ফেরেশতা আমার বান্দা আমার কাছে গুনাহ মাফ চাইছে। আমার বান্দা তিনি চিন্তা করতেছেন তিনি একজন গুনাহগার, তিনি একজন অপরাধী, কিন্তু তার কেউ ক্ষমা করার নাই। তিনি আমাকে মালিক বলে আমার কাছে ক্ষমা চেয়েছে। এরে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছি। এরপরে যখন বান্দা আবার দ্বিতীয়বার গুনাহ করে, গুনাহ কইরা যখন আবার বান্দা যখন আল্লাহর কাছে বলে, আয় মালিক আমি আবার গুনাহ করে ফেলাইছি, আবার গুনাহ করে ফেলাইছি, সুতরাং তুমি চাইলে আমাকে আযাব দিতে পারো, চাইলে আমাকে মাফ করে দিতে পারো। যেহেতু তুমি রহমান, তুমি রহিম, আয় আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা আমার বান্দা আমাকে মালিক বলিয়া স্বীকার করছে, আমার কাছে গুনার জন্য মাফ চাইছে। তোমরা ফেরেশতারা সাক্ষী রাখো, আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। ওই বান্দা যখন আবার তৃতীয়বার গুনাহ করে, তৃতীয়বার গুনাহ করে যখন বান্দা আবার মালিককে গভীর রজনীতে ডাক দেয়, ও মালিক আমি আবার গুনাহ করে ফেলাইছি রে মালিক, তুমি চাইলেও আমাকে আযাব দিতে পারো, চাইলে আমাকে মাফ করতে পারো। তুমি যেহেতু মালিক, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতা আমার বান্দা আমাকে মালিক বলে স্বীকার করেছে। আমার বান্দা বলতেছে আমি চাইলেও আযাব দিতে পারি, চাইলেও মাফ করতে পারি। যেহেতু আমার বান্দা আমার কাছে সুপারিশ চাইছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার আবার গুনাহগুলো মাফ করে দিলাম। হাদিসের ভিতরে আছে, বান্দা যত গুনাহ করবে, যত মাফ চাবে আল্লাহ ততবারই বান্দাকে মাফ করে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। গুনাহ হয়ে গেলেই তওবা করা উচিত, গুনাহ হইলেই তওবা করা উচিত। তওবা করলেই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য তওবা করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির, আল্লাহর জিকির যত করবেন তত আপনার তওবার সুযোগ হবে। কলবটা নরম হবে, কলব নরম হলে দেখবেন অটোমেটিক আপনার কলব থেকে তওবা বের হয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা যখন আল্লাহর কাছে মাথাটা ঝুঁকাইয়া যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বইলা যখন ডান দিকে মাথাটা ঘুরায়, বান্দা যখন মাথা নিচের দিকে দিয়া বান্দা যখন মৌতের চিন্তা করে, কবরের চিন্তা করে, বান্দা যখন মাথাটা ঝুঁকাইয়া
ডান দিকে যখন ঘুরাইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুনিয়ার ভিতরে আমার মালিক ছাড়া আমার কেউ নাই। আমি যে কবরে যাব, কবরের ভিতরে আমার মালিক ছাড়া আমার কেউ থাকবে না। এই সামান্য দুনিয়ার ভিতরে আমার মালিক ছাড়া আমার কেউ নাই। আমার মালিক আমার সাথে আছে। আমি আমার মালিককে হাজির মনে করি, নাজির মনে করি। যে বান্দা আল্লাহকে হাজির নাজির মনে করে, সেই বান্দা আল্লাহকে যদি আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ ওই বান্দার ডাকে ডাকে সরাসরি আল্লাহর চার বান্দা ডাকে সাড়া দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ধ্যান এবং খেলের সহিত যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাকতে পারো, তোমার ডাকে তোমার মালিক সাড়া দিবে। এই জন্য দিলটাকে নরম কইরা কবরের কথা চিন্তা করে, গভীর অন্ধকার কবরে তোমার কেউ থাকবে না, থাকবে না কোনো বাতে, থাকবে না কোনো সাথী, থাকবে না স্ত্রী, থাকবে না সন্তান, থাকবে না দুনিয়ার কোনো ভালোবাসা, কেউ থাকবে না গভীর অন্ধকার কবরে। গভীর অন্ধকার কবরে যখন তুমি ডাইনে মাটি বামে মাটি, যখন দেখবে যখন অন্ধকার অন্ধকার কবরের কোনো বাতি নাই, যখন তুমি অন্ধকার কবরে বৈশা তোমার মালিককে তুমি আল্লাহ বলিয়া যখন ডাকটা দিবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে বান্দা তুই কোনো ভয় করিস না, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা তোর কোনো ভয় নাই, তুই কোনো ভয় করিস না, আমি আল্লাহ তোর সঙ্গে আছি। গভীর কবরের ভিতরে যখন আল্লাহ বান্দাকে যখন বলবে তোর কোনো ভয় নাই, ওই বান্দা খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা বান্দার কবরটাকে নূরে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। ওই বান্দার কবরটা আল্লাহ নূরে আলোকিত করে দিবেন। এই জন্য আল্লাহকে আল্লাহ বইরা বেশি বেশি ডাকা, কবরের কথা চিন্তা কইরা মাথাটা ঝুঁকাইয়া নরম কইরা দিলটাকে নরম কইরা আল্লাহকে আল্লাহ বইলা আল্লাহ আল্লাহ বেশি ডাকতে হবে। গুনার কথা বইলা তওবা কইরা আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বতের সহিত ডাকতে হবে। এই জন্য আমরা সকলে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই 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 আমার কলমের ভিতর আল্লাহ বিনে কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ 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 illallah 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 Allah Allah
আল্লাহ 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 আল্লাহ